Hello students, welcome to my YouTube channel Top Guide. আজকে আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। আমরা অনেকে সায়েন্স পড়ছি, কেউ আর্টস পড়ছি, কেউ কমার্স নিয়ে পড়েছি। কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়লে 100% চাকরি আমরা পাবই, আমি এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো তারা যদি ভালো নম্বর পাও তাহলে তোমরা জেনারেল লাইনে না গিয়ে আমি বলবো প্রফেশনাল লাইনে চলে যাও, তাহলে অল্প সময়ের মধ্যেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। কি করবে তাহলে? প্রথমে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাশ করার পর 3টা এক্সাম দেওয়া যেতে পারে। নাম্বার 1, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। এই এন্ট্রান্স পরীক্ষায় যদি পাশ করা যায় তাহলে তুমি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আরও বিভিন্ন পদের যে ইঞ্জিনিয়ারগুলো আছে সেই জায়গায় তুমি অবশ্যই সহজে চান্স পেতে পারো। দ্বিতীয়ত আছে যারা নাকি ডাক্তার হতে চাও ভবিষ্যতে, তারা অবশ্যই নিট পরীক্ষা দেবে। এই নিট পরীক্ষায় যদি তোমার স্কোর ভালো আসে তাহলে অবশ্যই তুমি ডাক্তার হতে পারবে। তৃতীয়ত, তোমরা যদি কেউ যদি ডিএলএড কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা অবশ্যই ডিএলএড কলেজে আবেদন করবে এবং অল্প সময়ের মধ্যেই তোমরা যদি ডিএলএড কোর্স কমপ্লিট করতে পারো তাহলে প্রাইমারিতে টেট দিয়ে অবশ্যই প্রাইমারি স্কুলে সহজে চাকরি পেতে পারো। তাছাড়া আছে নার্সিং লাইন। যদি তোমরা নার্সিংয়ের নিয়ে পড়তে চাও তাহলে তোমরা অবশ্যই নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবে। তারপর পশ্চিমবঙ্গের বা তার বাইরে যে কোনো কলেজে তোমরা সেখান থেকে নার্সের কোর্সটা করতে পারো। সেখানে সময় লাগছে 3 বছর। এই 3 বছর কোর্স কমপ্লিট করার পর যে কোনো সরকারি বা বেসরকারি হসপিটালে তোমরা অবশ্যই সহজেই চাকরির সুযোগ পেয়ে যাবে। তারপর রয়েছে, তাছাড়া আমরা যারা নাকি আর্টস নিয়ে পড়াশোনা করেছি তাদের কিন্তু সেই জয়েন্ট এন্ট্রান্স বা আমরা বলছি নিট, এই দুটো কিন্তু আমরা সেখানে পরীক্ষা দিতে পারবো না। কারণ সায়েন্স নিয়ে একমাত্র পড়াশোনা করলেই সেই নিট বা জেনারেল সায়েন্স নিট বা ওই WB জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে পারবো, নচেত কিন্তু আমরা সেখানে চান্স পাবো না। তাহলে আমরা কি করতে পারি? আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু জেক্সপো বলে একটা এক্সাম দিতে পারি। সেই জেক্সপো এক্সামে আমরা যদি ভালো র্যাঙ্ক করতে পারি তাহলে পলিটেকনিক কলেজে আমরা কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। যদি সেখানে ভালো চান্স পেতে পারি এবং সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে পাস করতে পারি তাহলে অবশ্যই আমরা অল্প সময়েই যে কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানে আমরা কিন্তু সহজেই ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারি। তাছাড়া আছে আমরা বলতে পারি ITI। নেক্সট আছে ITI। এই বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল শিল্পক্ষেত্রে আমরা সহজেই নিয়োগ করতে পাবো এবং সেই জেনারেল লাইনে নিয়ে এবার মনে করো আমরা অনেকে এই লাইনগুলো আমরা জানি না বলে আমাদের জীবনে কিন্তু পরবর্তীকালে আমাদের আফসোস করতে হয় যে আমি কেন এই লাইনগুলোতে গেলাম না। জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করলে চাকরি হবে না এ কথাটা ভুল। আমি বলবো জেনারেল লাইন নিয়েও পড়াশোনা করলে চাকরি অবশ্যই পাওয়া যায়, কিন্তু বর্তমান চাকরির বাজার খুব খারাপ। এই সময় যদি আমরা শুধু জেনারেল লাইন, যেমন মনে করো BA MA বিএড করছি, এইগুলো নিয়ে যদি আমি এখন এগিয়ে যাই, আমি যদি এই জয়েন্ট এন্ট্রান্স বলো, নিট বলো, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি চাকরির পরীক্ষায় যদি আমি অংশগ্রহণ না করি তাহলে কিন্তু আমার চাকরি পেতে দেরি হয়ে যাবে। এখন আমি মনে করি MA বিএড সব কিছু কমপ্লিট করেছি, যদি চাকরি যদি আমি না পাই তাহলে সমাজের পক্ষে কিন্তু আমি দৃষ্টিকটুরভাবে আমাকে সবাই দেখবে,
সবাই বলবে ওহ, সে এমএ পাস করেছে, বিএড করেছে, এমএড করেছে, কিন্তু চাকরি পায়নি, কী পড়াশোনা করলো? তাহলে সমাজের মানুষের কাছে মুখ দেখানোর জায়গা থাকে না। তাহলে আমি বলবো ওই জেনারেল লাইনে না গিয়ে এই অল্প এইচএস পাস করার পরেই যদি তুমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করতে পারো বা ভালো র্যাঙ্ক করতে পারো, তাহলে সহজেই তুমি অল্প কিছুদিনের মধ্যেই ইঞ্জিনিয়ার পদে চাকরি পেতে পারো। এবং নিট পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারো, তাহলে অল্প দিনের মানে 3 বছরের একটা কোর্স করতে হয়। সেই 3 বছরের কোর্সে তারপর তুমি এমবিবিএস একটা কোর্স করতে হয়, সেটা নিয়ে যদি পাস করা যায় তাহলে অল্প সময়ের মধ্যেই পাস করা মানে চাকরি পাওয়া যেতে পারে। তাছাড়া আছে নার্সিং, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, বা এখন ছেলেরাও সেই নার্সিং ট্রেনিং করতে পারে। ব্যাঙ্গালোরে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে ছেলেরাও নার্সিং কোর্স করতে পারে। আমাদের এখানে সচরাচর ছেলেদের নিয়ে মানে নার্সিং কোর্সের কোনো সুযোগ খুব কম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে আমরা অবশ্যই নার্সিং কোর্সের জন্য বাইরে যেতেই পারি। আমরা শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভরসায় থাকবো না, আমরা এই না মানে কোর্সগুলো করার জন্য বাইরের স্টেটেও যেতে পারি। বাইরের স্টেটেও আমরা অবশ্যই খোঁজ খবর রাখবো। সেটা তুমি আবার অনেকে পেশাদারি কিছু কিছু কোর্স আছে, যেমন মনে করো অটোমোবাইল নিয়েও করা যেতে পারে, মেকানিক্যাল নিয়েও করা যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার নিয়েও করা যেতে পারে। এই সমস্ত কোর্সগুলো যদি আমরা অল্প সময়ের মধ্যে করতে পারি, তাহলে আমার মনে হয় চাকরি অল্প সময়ের মধ্যেই পাবো। সে সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে আমরা কিন্তু সহজেই চাকরি পেতে পারি। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমি কিভাবে সহজেই চাকরি পাবো। আমি তোমাদেরকে যে সমস্ত লাইনগুলো বললাম, তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরেই তোমরা কিন্তু এই লাইনগুলো পড়ার জন্য প্রস্তুতি নাও। আমি বলবো তোমরা প্রয়োজনে কোচিং নাও, প্রয়োজনে কোচিং নিয়ে পড়াশোনা করো, দেখো অবশ্যই অল্প সময়ের মধ্যে ভালো জায়গায় তোমরা পৌঁছে যেতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে এই বলে আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার তৈরি করা ভিডিও অল্প সময়েই তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং তোমাদের উপকারে যদি লাগে তাহলে আমি মনে করব যে আমার তৈরি করা ভিডিওটি আমার কাছে সাকসেস বলে মনে হয়েছে।